পৃথিবীতে কতই না অজানা রহস্যময় স্থান রয়েছে, সেই সাথে রয়েছে বহু বছরের পুরনো অলৌকিক গাছ। এমনই একটি বহু বছরের পুরনো বটগাছ নিয়ে আজকের গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেই গাছের নিচে নাকি জিনের দরবার বসে, জিনের সর্দার জিনদের বিচার করেন। কোনো জিন যদি অন্যায় করেন তাহলে তাকে বিভিন্ন শাস্তি দেন জিনের সর্দার। শুনছেন নিশিরাতের ডাক। আজকে আপনাদের সাথে বগুড়া সদর দৌবাড়িয়া গ্রামে গাজী কালু চাম্পাবতীর কোর্ট নামক স্থানের গল্প শেয়ার করব। সম্পূর্ণ গল্প স্থানীয় মানুষের মুখ থেকে শোনা, বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর। দৌবাড়িয়া গ্রামে বহু বছরের একটি পুরনো বটগাছ আছে। লোকমুখে শোনা যায় বাদশা সেকেন্দারের ছেলে গাজী কালু নাকি সেখানে বাড়ি ছিল, তারা নাকি সেখানে থাকতো। তাই সেই স্থানের নাম গাজী কালু চাম্পাবতীর কোর্ট নামে পরিচিত। সেটা কিন্তু কোনো মাজার না। সেখানকার স্থানীয় মানুষের মুখে শোনা যায় বট গাছের নিচে নাকি অনেক গুপ্তধন আছে। গ্রামের সহজ সরল মানুষ বিষয়টাকে এমন ভাবে বলে যে ওই গুপ্তধন বিক্রি করলে পুরো পৃথিবীর মানুষ সহ পশু পাখি 2.5 দিন খাবার খেতে পারবে, এত পরিমাণে গুপ্তধন আছে। এই কথা সত্যতা আমার জানা নেই। যাই হোক, একটি আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ওখানকার জমি খুব নিচু, তাই ওখানে বন্যা হয়। কিন্তু লোকমুখে শোনা যায় শুধু ওই গাজীর কোট নামক স্থানে কোনো বন্যা হয় না। এমনকি ওখানকার মানুষ আরো বলেছেন 88 সালের বন্যার সময় সব জায়গায় বন্যা হলেও ওখানে বন্যার পানি ওঠেনি। এটা কিন্তু একটা অজানা রহস্য। আরেকটা বিষয় হচ্ছে ওই বট গাছের ডালপালা কেউই কাটতে পারে না। ডালপালা কাটলেই তাদের নানা রকম বিপদ হয়, এমনকি মানুষ মারা পর্যন্ত গিয়েছে, এমনটাই লোকমুখে শোনা যায়। শোনা যায় ওই জমির মালিক একদিন ওখানে ফসল চাষের জন্য কিছু ডালপালা কেটেছিল। পরে বাড়ি ফেরার পর তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, তারপর নাকি সে মারা যায়। আর ওই ঘটনার পর ওই গ্রামের মানুষের মধ্যে অনেক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকে ওই বটগাছের ডালপালা আর কেউই কাটে না। এমনকি ওই বটগাছের শিকড় আরেক জমির উপর চলে গেছে, আর বটগাছের ছায়া পড়ে সেই জমির উপর। পরে জমির মালিক কিছু ডালপালা কাটতে চেয়েছিল, কিন্তু তাকেও নাকি স্বপ্নে দেখিয়েছে ডালপালা না কাটতে। সে যদি ডালপালা কাটে তাহলে তারও নাকি বড় ধরনের বিপদ হবে। স্থানীয় মানুষ বলে রাত্রে নাকি সেখানে জিনপরীদের দরবার বসে। বহু দূর থেকে নাকি জিনদের আওয়াজ পাওয়া যায়। আর জিনেরও নাকি সর্দার আছে, সে জিনদের বিচার করে। কোনো জিন যদি অন্যায় করে তাহলে জিনের সর্দার তাকে নানাভাবে শাস্তি দেন। অনেকেই নাকি সেখানে জিনদের দেখেছেন। স্থানীয় মানুষের ধারণা সেখানে নাকি পরীও আছে। সেই বটগাছের নিচে প্রতি শুক্রবার সিন্নি রান্না করা হয়। বহু দূর দূরান্ত থেকে সেখানে ভক্ত আর মুরিদরা সেখানে যায়, সিন্নি রান্না করে এবং সিন্নি খায়। আর ওখানে যে শুকনো ডালপালা আছে তাই দিয়েই কিন্তু সিন্নি রান্না করা হয়। স্থানীয় মানুষ আরো বলে গাজী কালু চাম্পাবতীর বনের বাঘ ভালুক বিভিন্ন পশু পাখি তারা নাকি মুরিদ ছিল। গাজী কালু চাম্পাবতীর সাথে নাকি বনের পশু পাখি মানুষের মতোই কথা বলতো। আর তাই প্রতি বছরেই নাকি সেই বট গাছের নিচে বাঘ আসে। বট গাছের নিচে আরো একটি গাছ আছে, সেটা হচ্ছে শিমল গাছ। শিমল গাছের তোলা আকাশে উড়ে যায়। একদিন এক লোক ওই গাছ কাটতে গাছে ওঠে, আর সেই লোক হঠাৎ করে এই গাছ থেকে নিচে পড়ে যায়, কিন্তু তার বড় ধরনের কোনো ক্ষতি হয় না। ওই ঘটনার পর ওই শিমল গাছটিকেও আর কাটা হয়নি। এছাড়াও ওখানে বড় একটা তেঁতুল গাছ আছে। গাছটা নিচু হয়ে মাটির সাথে মিশে আছে। সেই গাছটাও যদি বিক্রি করা হয় তাহলে নাকি 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যাবে। কিন্তু ওখানকার মানুষ ভয়ে ওই গাছটাও বিক্রি করে না। শুধু ওখানকার ডালপালা দিয়ে সিন্নি রান্না করা হয়। সেখানকার স্থানীয় মানুষ বটগাছের নিচে ঘর করে জিনের সর্দারের জন্য একটা চেয়ার দিয়েছেন, জিনকে বসার জন্য। আর ওই গ্রামের বহু ভক্ত মুরিদরা সেখানে বিভিন্ন মানত করেন। তবে ওই বটগাছের নিচে কিন্তু কোনো মাজার না, সেটা হচ্ছে জিনের দরবার। এজন্যই ওই স্থানের নাম গাজী কালু চাম্পাবতীর কোর্ট নামে পরিচিত। দৌবাড়িয়া গ্রামে গাজী কালু চাম্পাবতীর কোর্ট নামক স্থানের লোকমুখে শোনা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনার উপর। তবে ওই স্থানটা কিন্তু অজানা এক রহস্য। বহু পুরনো বটগাছের এই রহস্য মহান আল্লাহ তাআলাই কিন্তু ভালো জানেন। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা। নিশিরাতের ডাক।
@gmail.com এই ঠিকানায়।